লালন শাহ সেতু, স্থানীয়ভাবে এটিকে পাকশী ব্রিজ নামেও আখ্যায়িত করা হয়। এই সেতুটি পাবনার ঈশ্বরদী উপজেলা ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাকে সংযুক্ত করে। এটি চায়নার মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড দ্বারা নির্মিত হয় 2004 সালে। তৎকালীন বিএনপি সরকার এটিকে উদ্ভাবন করেন। সেতুটির নামকরণ করা হয় 19 শতকের শেওরিয়ার মরমী কবি লালন শাহের নামে। লালন শাহের নামে এটি নামকরণ করা হয়। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1800 মিটারের কম বেশি। কথিত আছে এমন একটি ব্রিজ বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যেই আর নাই। সেতুটি পদ্মা নদীর উপর নির্মিত। এটার বর্তমান বিশেষ আকর্ষণ হচ্ছে এইখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। পূর্বে যেটি মূল সেতু ছিল এটি এখন সাইড হয়ে আছে, সাইডে রাখা। বর্তমানে এর পাশে আরেকটি নতুন ব্রিজ নির্মিত হয়েছে, যেটি দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করে। আর পাশে যে ব্রিজটি, যেটা দেখতে পর্যটকরা আসে, সেইটি দিয়ে এখন আর গাড়ি চলাচল করে না। আমরা এই মুহূর্তে ব্রিজের উপরে উঠছি। এটি রাতের একাংশের ছবি। আকাশটা অনেকটা নীল হয়ে আছে। ভোরবেলার ছবি। আমরা ভোরবেলা পার হচ্ছি, খুলনা থেকে আসতেছি রংপুরের উদ্দেশ্যে। নদীর এই তো ডান পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। সুন্দর একটা সেতু, এটি সুন্দর একটা সড়ক সেতু। এটা বর্তমানে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কারণে। এইখানে অনেক পর্যটকরা আসে, বিশেষ করে বিকেলবেলা এখানে ছেলে মেয়েদের অনেক আড্ডা বসে প্রায় বলাই যায়। সেতুটির দুই পাশে পার্কের মতো সুন্দর জায়গা, হেঁটে ঘুরে বেড়ানোর মতো জায়গা আছে। সব মিলে অসাধারণ একটা সেতু। এশিয়া তথা বিশ্বজুড়ে হয়তো বা এমন একটা সেতু আর নাই। সুন্দর একটা সড়ক সেতু। আমরা সেতুটি এই মুহূর্তে অতিক্রম করতে যাচ্ছি। কথিত আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু এটি। প্রথম পদ্মা সেতু দৈর্ঘ্যে প্রথম স্থানে আছে, দ্বিতীয়ত আছে